চুনো মাছের টক ঝাল আমরা অনেক রকম ভাবে খেয়ে থাকি। এইভাবে একবার ট্রাই করো, জাস্ট মুখে লেগে থাকবে। একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, চুনো মাছটাকে ভালো করে ধুয়ে নোংরাগুলো পরিষ্কার করে নিয়েছি। একদম জল ঝরিয়ে তোমরা কিন্তু রাখবে, জল ঝরানোর চাই এটা। আর নুন হলুদ ভালো রকম এবার মাখিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে রাখলে সুবিধা কি হয়, তাহলে মাছ ভাজার সময় একটু টাইমটা কম লাগে। আর এইভাবে তোমরা ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ ধরে রেখে দেবে। আর এখানে দিচ্ছি আমি তেঁতুল, টক বানাচ্ছি যেহেতু তাই দিচ্ছি তেঁতুল আর লবণ দিয়ে নিলাম। আর সর্ষে 2 রকম লাগবে, এটা সাদা সর্ষে 2 চামচ আর কালো সর্ষে 1 চামচ। এটা দিয়ে আমি পেস্টটা বানাবো, তোমরা দেখে নাও কিভাবে বানাচ্ছি আমি। আর লাগছে এখানে 3-4টে মতো শুকনো লঙ্কা। একটু ঝাল ঝাল হতে হবে তো, টক ঝাল মানে একটু ঝাল ঝাল আর টক টক। দেখো কি করছি, এবার মাছটা ভালো রকম ভেজে নিচ্ছি। অবশ্যই ভালো রকম পার্ট বাই পার্ট ভেজে নিতে হয় মাছটা। যেহেতু বাড়িতে রান্না করছি তাই অল্প তেলে রান্নাটা হয়, সেজন্য একবারে পুরো মাছ দেওয়া যায় না। কেন ছাড়া ছাড়া ভালো রকম ভাজতে গেলে আমাকে একটুখানি ওয়েট করে করে ভাজতে হবে, তাহলে গা লাগা লাগা হবে না। তেলটা তো কম দিতে হবে, খুব বেশি তেল খাওয়া শরীরের জন্য তো একদমই ভালো না। সেজন্য এরকমভাবে ভেজে প্রথমবার তুলে নিলাম। বারে বারে এরকম 3বার আমার ভাজা হয়েছিল। যে যতটা মাছ ছিল, মোটামুটি এখানে 250-300 মতো মাছ ছিল, তো সেই রকম আমি 3বারে দিয়েছিলাম এটা মাছ ভাজাটা করতে। কেননা বেশি তেল খাওয়া ভালো না, সেজন্যই অল্প তেল দিয়ে। আর এই পোড়া তেলটা রাখা বা পরে খাওয়া একদমই শরীরের জন্য ভালো না, সেজন্য অল্প তেল দিয়ে করে নেবে। আর যদি পারো তো তেলটা এই মাছের জন্য যতটুকু বেঁচে থাকবে ইউজ করে দেবে, এরপরে কিন্তু ইউজ করো না, শরীরের জন্য ভালো না। ওইদিকে আমি আরেকবার মাছটা ভাজতে দিলাম, 2বার তোলা হয়ে গেছে, 3 বেলায় পুরোটা হয়ে যাবে। আর তা করতে ভাবলাম না বেকার বেকার বসে থাকবো কেন, বাকি কাজটা সেরে রাখি। সেজন্য সাদা আর কালো আর সর্ষেটা আর সঙ্গে লঙ্কাগুলো একসাথে ভালো রকম বেটে নিচ্ছি আমি, পুরো স্মুথ একটা পেস্ট বানাবে। এটা শিলনোড়ায় বাটছি, কেন শিলনোড়ার বাটার টেস্টটাই যেন আলাদা হয়। মিক্সির বাটার টেস্ট দেখবে একদম আলাদা হয়, শিলনোড়ায় বাটার টেস্টটা যেন মুখে লেগে থাকে, সেজন্য শিলনোড়ায় বাটছি এটা। বাটাটা আমার বাটা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি আমি। আগেকার দিনে এই শিলনোড়াই সবার ঘরে ছিল, মানে এখন মিক্সি হয়ে এই যেন প্রচলনটাই চলেই গেছে। দেখো মাছটা বাকিটা আমার ভাজা হয়ে গেল। এরপর কড়াইয়ের মধ্যে আবার সামান্য তেল দিয়ে নেবো। তেলটা এবার কিছুক্ষণ ধরে গরম হোক, এরপর এক এক করে ফোড়নগুলো দিয়ে নেব। প্রথমে দেবো কালো জিরে, টক মানে তো কালো জিরে চাই। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এরপর দেবো এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, মোটামুটি 1 চামচ মতন, মানে যতটা তোমার লাগবে আর কি এই পরিমাণে। তোমরা যদি বেশি পরিমাণ করে তোমাদের ইচ্ছা অনুযায়ী দেবে তোমরা। আর দেখো এবার যেটা পেস্টটা বানিয়ে রেখেছি শিলনোড়াতে, সেই জিনিসটা দিয়ে দিলাম, পেস্টটা পুরো।